ঘুমাবার সময় যদি কেহ ইস্তেগফার পড়িয়া ঘুমায়, তাহলে পৃথিবীতে যত গাছ আছে, নাজমুল সাজানো লতাযুক্ত গাছ আর দাঁড়িয়ে থাকা খাড়া হওয়া গাছ, রেন্ডি গাছ, করই গাছ, চাম্বল গাছ, তেঁতুল গাছ, এই যত পৃথিবীতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি ইস্তেগফার পড়িয়া ঘুমায়। ইস্তেগফার আগে বলিনি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা এতটুকু পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়িয়া যদি কেউ ঘুমায়, পৃথিবীতে যত গাছ আছে নাজমুন সাজারুন, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও কারো গুনাহ থাকলে সে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই হাদিসে আরো আছে, মদিনায় একটা জায়গার নাম আছে আলিস। আল্লাহ তাআলা যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন তারা দেখে আসছেন। আলিস নামক জায়গা মরুভূমি আর মরুভূমি, কোনো গাছপালা নাই, কোনো ঘর বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই আইনানিক লাভ জিম আলিস, আইনানিক লাভ জিম আলিস, এই আলিস নামক জায়গায় যত বালুকণা আছে, এই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে যায় যদি ইস্তেগফার পড়িয়া ঘুমায়। ওই হাদিসে আরো আছে, পৃথিবীতে যত দিন আছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এভাবে যত দিন আছে, পৃথিবী জন্ম থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন আছে, এই দিন পরিমাণে যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার পড়িয়া ঘুমায়। পারবেন না ভাইজান এই আমলটা করতে? আল্লাহ তাআলা একদিকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে সেই লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, দোজখে যাবে। আবার আল্লাহ তাআলা পাশাপাশি বলেছেন, যদি তুমি